নমস্কার। বৃদ্ধি কৃষ্ণ কথায় সকলকে জানাই শারদীয়া উৎসবের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। শারদীয়ার আজকে আমরা জানব হিন্দু ধর্মে যে গণেশের বউ কলা গাছ, এই কথাটির সত্যতা সম্পর্কে। হিন্দু ধর্মে যে গণেশের বউ কলা গাছ, এই কথাটা বেশ জনপ্রিয়, বিশেষ করে বাঙালি মহলে। কিন্তু আসলে শাস্ত্র অনুযায়ী গণেশ ঠাকুরের বউ কলা গাছ নয়। এটা লোকাচার বা লোকবিশ্বাস থেকে এসেছে, শাস্ত্র কাহিনী থেকে নয়। শাস্ত্র কাহিনী কি বলছে চলুন দেখি। পুরাণে গণেশের দুই পত্নীর কথা উল্লেখ করা হয়েছে। একজন হলেন ঋদ্ধি, দ্বিতীয় হলেন সিদ্ধি। ঋদ্ধি কথার অর্থ হচ্ছে সমৃদ্ধি বা সাফল্য। সিদ্ধি কথার অর্থ জ্ঞান, আধ্যাত্মিক সিদ্ধি। এরা আসলে দেবী ব্রহ্মার কন্যা বলে ধরা হয়। অনেক সময় সন্তান হিসেবে তাদের পুত্রক্ষেত্র কার্তিকেয় ও গণেশ বলে ব্যাখ্যা করা হয়। আবার অনেক সময় বলা হয় গণেশের দুই স্ত্রী থেকে তার দুই পুত্র ক্ষেম ও লাভ। অর্থাৎ শাস্ত্রীয় বর্ণনায় গণেশের স্ত্রী মানে কলা গাছ নয়, বরং ঋদ্ধি এবং সিদ্ধি। চলুন এবার জানি কলা গাছের কাহিনী। লোকবিশ্বাস কি বলছে। বাঙালির দুর্গাপূজায় অষ্টমী বা নবমীর দিন যে কলা বউ অর্থাৎ কলা গাছের পাতা জলে ডুবিয়ে শাড়ি পরানো হয়, সেটাকে দুর্গার নবরূপের একটি প্রতীক হিসেবে পূজা করা হয়। কিছু এলাকায় এটিকে গণেশের বউ বলা হয়, কারণ দুর্গাপূজার প্যান্ডেলে গণেশের পাশে কলা বউ বসা। কিন্তু এটি মূলত নদীর দেবী বা প্লাবনের প্রতীক হিসেবে পূজিত হয়, গণেশের আসল স্ত্রী হিসেবে নয়। আধ্যাত্মিক তাৎপর্য বিশ্লেষণ করতে গেলে দেখা যায় কলা গাছ শুভ, শ্যামল, উর্বরতার প্রতীক। বাংলায় একটি কথা আছে, যার আছে কলা বাগান তার নেই কোনো অভাব অনটন। কলা বউ পূজা মানে প্রকৃতির জীবন শক্তিকে সম্মান করা। দুর্গাপূজার সময় কলা বউ শাড়ি পরিয়ে গণেশের পাশে রাখা হয় শুভ শক্তি ও সম্পদের আহ্বান হিসেবে। এই থেকে শাস্ত্রীয়, আধ্যাত্মিক এবং লোকাচার দুই দিক থেকে বিশ্লেষণ করে দেখা গেছে গণেশের বউ কলা গাছ এটা লোকাচার, লোক বিশ্বাস। কিন্তু আসল ব্যাপারটি হলো পুরাণ বা শাস্ত্র মতে গণেশের স্ত্রীর নাম ঋদ্ধি এবং সিদ্ধি। কলা বউ হলো নদী দেবীর প্রতীক, উর্বরতা ও প্রকৃতির শক্তি। দুর্গাপূজার আচার থেকে এই ধারণা এসেছে। আশা করি কলা গাছ বউ সম্পর্কে আপনাদেরকে সঠিক তথ্যটি দিতে পেরেছি। যদি ভালো লাগে তবে ভিডিওতে একটা লাইক করে দেবেন। নমস্কার, হরে কৃষ্ণ, জয় রাধে।